পাখি সোনা আদর করে দিচ্ছি তোকে। বাবুকে পেয়ে আমরা মহা খুশি, আর সেই খুশিতে কাউকে মিষ্টি মুখই করানো হয় নাই। তা ভাবলাম আজকে বের হয়ে সবাইকে একটু মিষ্টি মুখ করে আসি আমাদের আত্মীয় স্বজনদের। অ্যান্ড প্রথমত আজকে যাবো আমার নানুর বাড়িতে, কিন্তু যাওয়ার আগে একটা সুন্দর সারপ্রাইজ চলে আসলো আমাদের জন্য। নিয়ে আসলাম বালিশ এবং কোল বালিশ, তারপর বিছানার চাদর। সোহাতা অনেক বেশি খুশি হয়েছে কারণ আমাদের বাবুর জন্য নতুন বিছানার চাদর নিয়ে এসেছি। সো চলুন এখন আপনাদেরকে দেখাবো এই বিছানার চাদরগুলো কেমন। আমি আর কুমকুম কাজে লেগে পড়লাম। এখন বিছানার চাদর আর এই বালিশগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ছিল। যারা নরম একদম তুলতুলে বালিশ কোল বালিশ পছন্দ করেন তাদের জন্য অনেক বেশি ভালো হবে। এইখানে ছিল 3টা অসাধারণ বিছানার চাদর, 3D প্রিন্টের। এই বিছানার চাদরগুলো কিন্তু সত্যি অনেক বেশি অসাধারণ। এই যে দেখুন আমাদের রুমের লুকই চেঞ্জ হয়ে গিয়েছে, এন্ড মনে হচ্ছিল যেন কিছু ফুল বসিয়ে দেওয়া হয়েছে বিছানার উপরে। আরো একটা অসাধারণ বিছানার চাদর, এন্ড এটা ছিল সুতি কাপড়ে, এন্ড সত্যি অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখতে। এই হচ্ছে আরো একটা 3D প্রিন্টের লাস্ট এন্ড ফাইনাল একটা বিছানার চাদর। এন্ড আজকের বিছানার চাদরগুলো অসাধারণ ছিল, সোহা অনেক বেশি পছন্দ করেছে। সো গাইস, আপনারাই বলবেন আপনাদের কেমন লেগেছে। ওনাদের পেজ লিংক আমাদের ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকছে, আপনারাও চাইলে অর্ডার করতে পারবেন। ওনাদের পেজে অসংখ্য বিছানার চাদরের কালেকশন রয়েছে, এন্ড সত্যি অনেক বেশি সুন্দর লেগেছে আমাদের কাছে। এখন আমরা মা ছেলে এবং কুমকুম মিলে চলে যাচ্ছি নানুর বাড়িতে মিষ্টি দিব, কারণ আমাদের বাবু হয়েছে, সেই খুশিতে মিষ্টি খাওয়ানো হয় নাই সবাইকে এখনো। লিফটে ওঠার পরে দেখি মা মেয়ে ঝগড়া করতেছে। কুমকুম আর মাকে ব্লগে আনার পর থেকে দেখি এরা এত বেশি ফ্রেন্ডলি হয়ে গেছে, মা মেয়ে না বান্ধবী বুঝতেই পারি না, একজন আরেকজনের সাথে সবসময় দেখি খুনসুটি করে। দেখে অনেক বেশি ভালো লাগে। আসলে মা মেয়ের সম্পর্কে এমনই হওয়া উচিত, একদম ফ্রেন্ডলি। এন্ড আমি আমার পরিবারকে সবসময় এভাবে আগলে রাখতে চাই, ওদেরকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার পরিবারের বাইরে আমার কোনো ভালোবাসার মানুষ নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এভাবে থাকতে পারি। আজকে আমাদের চট্টগ্রামে হালকা একটু বৃষ্টি হয়েছিল, বাট গরম কমতেছে না, এন্ড ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। এন্ড বর্তমানে চারিদিকে সবুজ আর সবুজ। বৃষ্টির দিনে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। বৃষ্টির দিন কিন্তু আমার অনেক অনেক বেশি পছন্দ। যাই হোক, এখন আমরা চলে যাব নানুর বাড়ির উদ্দেশ্যে। সিএনজিতে উঠে মা মেয়ের খুনসুটি শুরু, কারণ কুমকুম বলেছে সে জানলার পাশে বসবে আর মা বলছে আমি বসবো। ফাইনালি চলে আসলাম মিষ্টির দোকানে, মিষ্টি কিনতে হবে এখন। সত্যি বলতে ভাবলে অনেক বেশি অবাক লাগছে, নিজে বাবা হয়ে গেলাম, অনেক আনন্দের বিষয়, অনেক খুশির একটা খবর। অবশেষে এসে পৌঁছালাম নানুর বাড়িতে। আমার নানুর বাড়ি কিন্তু আমাদের বাসা থেকে মাত্র 30 মিনিটের রাস্তা। বাপের বাড়ি মিষ্টি নিয়ে এসে সেই খুশিতে আমার মায়ের মুখের হাসি দেখুন। এই যে দেখুন, এসে বসে পড়েছে মহারানী। আসতে না আসতে ভাইয়ের সাথে গল্প শুরু করে দিয়েছে। এন্ড এখন আমরা চলে যাব মিষ্টি খাওয়ানোর জন্য সবাইকে। এন্ড এই যে পরিচয় করে দেয় আমার ছোট নানি, এটা হচ্ছে আমার একমাত্র নানি যিনি এখনো বেঁচে আছেন। আমার নিজের নানি মারা গিয়েছেন অনেক আগেই। সবাইকে অনেক বেশি মিস করি, নানা নানি দাদা দাদি। আমি তো দাদার ভালোবাসা পাইনি, শুধু নানা নানি আর দাদির ভালোবাসা পেয়েছি। আর একমাত্র নানি বলতে উনি আছেন, উনি আমাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। সবসময় ওনার কাছে যে দোয়া নেই। সবাই আমার নানির জন্য দোয়া করবেন, নানি যেন আরো দীর্ঘায়ু পায়, আল্লাহ তাআলা ওনাকে আরো বাঁচিয়ে রাখুক। ছোটবেলায় নানুর বাড়ি ছাড়া আর কিছুই বুঝতাম না, আর এই নানুর বাড়িতে এখন যাওয়াই হয় না। সত্য বলতে নানা নানি যতদিন থাকে নানুর বাড়ির মজাও ততদিন। তবে এখন ব্যস্ততার কারণে যাওয়া হয় না, না হলে আমার মামিরা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। আমি বাইরে ঘুরতেছিলাম আর মা আর কুমকুম মিষ্টি বিতরণ করতেছিল, এর মাঝখানে দেখে আমাকে রেখে নাস্তা করে ফেলছে। যাই হোক, আমিও নাস্তা খাচ্ছি। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে।